আসসালামু আলাইকুম। যে কোনো ধরনের নকশা আপনি যদি ইউটিউবে সার্চ করে রাখেন অথবা ছবি তুলে রাখেন, হুবহু সেম সেই ধরনের নকশা করা যাবে। আর আপনার সহজ উপায় হলো নকশা যে কোনো একটি কাঠের পরে আপনি আগে যদি পেন্সিল দিয়ে খুব সুন্দরভাবে দাগিয়ে সেই দাগগুলো খুব নিখুঁতভাবে অ্যাক্টিভ করে নেওয়ার পরে রেকি পাটায় যদি কিনা কেটে নিয়ে হয় তাহলে ওই ডিজাইনগুলো করতে খুব সুবিধে হবে। যে কোনো ধরনের ডিজাইন প্রথমে করতে গেলে আগে কাঠের উপরে খুব ভালোভাবে সেই ডিজাইনটা অ্যাক্টিভ করে নিতে হবে। তাহলে যে কোনো ধরনের ডিজাইন আপনি যদি খোদাই করেন তাহলে খুব ভালোভাবে এই সাইডে যত নকশা দেখতে পাচ্ছেন এই নকশাগুলো সব আমার নিজে হাতে খোদাই করা। এই মাহাজনের বাড়িতে বসে দেখেন যে কোনো ধরনের নকশা আপনি ইউটিউবে সার্চ দিয়ে অথবা ছবি তুলে রাখলে খুব ভালোভাবে করে দেওয়া যাবে। এই সাইডে যে চেয়ারগুলো দেখতে পাচ্ছেন খুব ভালো মানের একটি ডিজাইন। মনে করেন ইউটিউবে সার্চ দিয়ে আপনি সেই ডিজাইনটা ডাউনলোড করে রাখলে হুবহু সেম সেই ধরনের নকশা করে দেওয়া যাবে। এবং এই যে ডাইনিং টেবিলটা দেখতেছেন আপনি গ্লাস দিয়ে, তো সাইডে যে গ্লাসের যে ঢেউগুলো আছে এই ঢেউগুলোর সাথে এই কাঠগুলো খুব ভাবের ভাব মিলিয়ে দেওয়া খুব নিখুঁতভাবে সাইডে আপনার লম্বা সাইডই যে আরও সাইড আছে সেই সাইডও খুব ভালোভাবে মিক্সড করে দেওয়া। এই ধরনের ডিজাইন সবার দ্বারা সম্ভব হয় না, তারপরেও যদি আপনি ইচ্ছুক হন এই ধরনের ডিজাইন করার জন্য আমাদের করাতে হবে এমনই কথা না যে কোনো লোক দিয়ে করাতে পারবেন। তাহলে আপনার ইউটিউবে সার্চ দিয়ে এই ধরনের ডিজাইন আপনি ডাউনলোড করে রাখার পরে যে কোনো মিস্ত্রির কাছে দিলে আপনার সেই ধরনের সেম নকশা করে দিতে পারবে এবং আপনার যে মনের আবেগ বা যে শখ ছিল সেটা মিটানোর সম্ভব। যে কোনো ধরনের ডিজাইন যে কোনো মিস্ত্রির ধারে দিলে সে করতে পারবে যারা খোদাই নকশার কাজগুলো করে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।